जय श्री राधे कृष्ण सकल कृष्णप्रेमी भक्तबृंदगणके जानाচ্ছি राधे राधे। आज 15 फाल्गुन 28 फेब्रुआरी शुक्रवार सन्ध्याबेला बसे पड़लाम पाठ करते। आज आमी आमादेर परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीतार एकटी पवित्र श्लोकेर व्याख्या पाठ करब। सकल भक्तबृंदगण এই पवित्र गीता पाठ श्रवण करे निजेर जीवनके धन्य करुन। श्री भगवान बोलेছেন, विद्या विनय युक्त ब्राह्मण एवं चंडाल ओ गाभी हस्ती एवं सारमेय अर्थात कुकुर इत्यादिते ज्ञानी महापुरुषगण समदर्शी हन। ब्राह्मण के एखाने दुटी विशेषणे भूषित करा हयेछे, विद्यायुक्त एवं विनययुक्त अर्थात एमन ब्राह्मण जिनी विद्वान एवं विनय स्वभाव सम्पन्न, ब्राह्मणत्वेर अहंभाव बर्जित। ब्राह्मण हवाय तिनी उच्च जाति तो बटेई, तार संगे विद्या एवं विनय द्वारा समृद्ध। ब्राह्मणत्वेर एटी पूर्णता। जेखाने पूर्णता सेखाने अहंभाव थाके ना। अहंकार सेखानेई हय जेखाने अपूर्णता थाके। ब्राह्मण एवं चंडाले तथा गाभी हस्ती एवं कुकुरेर मध्य आचरणे वैषम्य अनिवार्य। एদের प्रति सम आचरणेर कथा शास्त्रेও बला नेই, उचित नय एवं करा सम्भव नय। जेमन विद्या विनय सम्पन्न ब्राह्मणेरই पूजा हवा सम्भव, चंडालेर नय। गाभीर दूधই पान करा सम्भव, कुकुरेर नय। हस्तिर पीठेই आरोहण करा যায়, कुकुरेर नय। এই পাঁচটি প্রণালীর উদাহরণ দিয়ে ভগবান বলেছেন যে এগুলির সঙ্গে মানুষের আচরণের সমতা আনা সম্ভব না হলেও তত্ত্বত সকলের মধ্যে এই পরমাত্ম তত্ত্বই পরিপূর্ণরূপে বিরাজমান। মহাপুরুষগণের দৃষ্টি সদা সর্বদা সেই পরমাত্ম তত্ত্বের উপরই থাকে। সেই জন্য তাদের দৃষ্টি কখনো বৈষম্যদুষ্ট হয় না। একটি সংশয় এখানে আসতে পারে যে দৃষ্টিতে বিভেদ না হলে তাদের আচরণে ভিন্ন ভাব কিভাবে হতে পারে। তার উত্তর হচ্ছে এই যে নিজ শরীরের সকল অঙ্গে যেমন মস্তক, পদ, হস্ত ইত্যাদিতে আমাদের দৃষ্টি অর্থাৎ নিজস্ব ভাব এবং হিতের চিন্তা সমান থাকে, তাহলেও আমরা এগুলির ভিন্ন ভিন্ন ব্যবহার করি। যেমন কারো গায়ে পা লেগে গেলে আমরা ক্ষমা চেয়ে নিই, কিন্তু হাত স্পর্শ করলে করি না। মাথা এবং হাত দিয়ে প্রণাম করে থাকি, পা দিয়ে নয়। গুহে হাত স্পর্শ করলে আমরা হাত ধৌত করি, হাতের সঙ্গে হাত লাগালে নয়। কেবলই তাই নয়, একটি হাতে আঙ্গুলগুলির মধ্যেও ব্যবহারের পার্থক্য থাকে। সকলেই জানেন কাউকে তর্জনী দেখানো আর বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর পার্থক্য। এইরূপ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারে পার্থক্য তো থাকে, কিন্তু আত্মীয়তায় কোনো পার্থক্য থাকে না। সেই জন্য শরীরের কোনো অঙ্গ পীড়িত হলে উপেক্ষা করা হয় না। ব্যবহারে পার্থক্য থাকলেও অসুস্থতা দূর করার জন্য আমরা একই রূপ ব্যবহার করি। শরীরের সকল অঙ্গের ভালো মন্দে আমাদের একই রূপ ভাব থাকে। এইরূপ প্রাণী সকলের খাওয়া দাওয়া, গুণাগুণ, আচরণ, জাতি ইত্যাদির পার্থক্য তাদের প্রতি জ্ঞানী মহাপুরুষগণের ব্যবহারেও পার্থক্য আনে।
আর সেটি সঙ্গত। কিন্তু সেই সব প্রাণীতে এক পরমাত্ম তত্ত্ব পরিপূর্ণ থাকায় মহাপুরুষদের দৃষ্টিতে কোনো পার্থক্য থাকে না। প্রাণীদের প্রতি মহাপুরুষদের স্নেহ, ভালোবাসা, কল্যাণ চিন্তা, দয়া ইত্যাদি ভাবের কখনো পার্থক্য হয় না। তাদের অন্তঃকরণে রাগ, দ্বেষ, মমতা, আসক্তি, অভিমান, পক্ষপাত, বিষমতা ইত্যাদির সর্বতোভাবে অভাব থাকে। নিজ শরীরের কোনো অঙ্গের কষ্ট দূর করার জন্য যেমন স্বাভাবিকভাবে প্রচেষ্টা থাকে, তেমনি অন্য প্রাণীর দুঃখ জানতে পারলে তার দুঃখ দূর করে তাকে সুখী করার চেষ্টাও তাদের মধ্যে স্বাভাবিকভাবে থাকে। এই জন্যই ভগবান মহাপুরুষদের সমদর্শী বলেছেন, সমবর্তী নয়। গীতায় অন্যত্র সমদর্শী বা সমবুদ্ধির কথাই বলা হয়েছে। ভাবে সর্বদা অদ্বৈত হওয়া উচিত, ক্রিয়ায় কখনো নয়। আজকাল সম ব্যবহার নিয়ে খুব তর্ক করা হচ্ছে। সকলের সঙ্গে সমান ব্যবহার করো, এরূপ প্রচার করা হচ্ছে। কিন্তু সমত্ব কাকে বলে এবং তা কেমন করে আসে, বাস্তবিক এটি বোঝার খুবই প্রয়োজন আছে। সমত্ব কোনো ছেলে খেলা নয়, এটি পরমাত্মার সাক্ষাৎ রূপ, এটি পরমাত্মার সাক্ষাৎ স্বরূপ। যার মন সমত্বে স্থির হয় তিনি জীবিতাবস্থায় জগতে বিজয় লাভ করেন এবং পরম ব্রহ্ম পরমাত্মাকে অনুভব করেন। এই সমত্ব ভাব তখনই আসে যখন অপরের দুঃখে নিজ দুঃখ, অপরের সুখ নিজের সুখ বলে মনে হয়। গীতায় ভগবান বলেছেন যে, হে অর্জুন, যে ব্যক্তি নিজ শরীরের ন্যায় আমাকে সব কিছুতে সমান দেখে এবং সুখ অথবা দুঃখকে সর্বত্র সমানভাবে দেখে, সেই যোগীকে পরম শ্রেষ্ঠ বলে মানা হয়। যেমন শরীরের কোনো অঙ্গে পীড়া হলে তাকে দূর করার জন্য আগ্রহ হয়, তেমনি কোনো প্রাণীর দুঃখ, শোক হলে যদি তা দূর করার জন্য তার মনে তীব্র ইচ্ছা জাগে, তাহলে সমত্ব ভাব আসে। সন্ত মহাপুরুষদের লক্ষণেও আছে পর দুঃখ দুঃখ, সুখ সুখ দেখে পর। যেটুকুই। হরে কৃষ্ণ, রাধে রাধে।